ওম নমঃ শিবায়। আজকে আমি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের কথা বলবো। হিন্দু ধর্মে শিবের বিশেষ আরাধনা রয়েছে। ভগবান শিবকে সর্বশক্তিমান এবং সর্বব্যাপী দেবতা হিসেবে পূজা করা হয়। তার পূজার একটি গুরুত্বপূর্ণ রূপ হলো দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। জ্যোতি অর্থ আলো বা দীপ্তি এবং লিঙ্গ অর্থ প্রতীক। জ্যোতির্লিঙ্গ হলো এমন এক উজ্জ্বল শিবলিঙ্গ যার মাধ্যমে ভগবান শিবের অনন্ত নিখিল ও অলৌকিক শক্তিকে উপস্থাপন করা হয়। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মানে হলো 12টি প্রধান শিবলিঙ্গ, যা ভারতবর্ষের বিভিন্ন স্থানে অবস্থিত এবং সেই সব স্থান শৈব ভক্তদের জন্য অত্যন্ত পবিত্র তীর্থক্ষেত্র। শিবপুরাণ ও লিঙ্গপুরাণ অনুযায়ী একবার ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে কে মহান তা নিয়ে বিবাদ শুরু হয়। তখন হঠাৎ করে এক অনন্ত আলোক স্তম্ভ প্রকট হয়। ব্রহ্মা ও বিষ্ণু সেই স্তম্ভের শীর্ষ ও পাদদেশ খুঁজে বের করতে যান, কিন্তু কেউই সফল হন না। এই সময় ভগবান শিব সেই স্তম্ভ থেকে আবির্ভূত হয়ে ঘোষণা করেন তিনিই পরম সত্য ও ব্রহ্মতত্ত্ব। সেই থেকে শিবের সেই আলোকময় রূপ জ্যোতির্লিঙ্গ নামে পরিচিত হয়। ভারতের বিভিন্ন প্রান্তে এই 12টি জ্যোতির্লিঙ্গ অবস্থিত। 1 সোমনাথ, গুজরাট। 2 নম্বর মল্লিকার্জুন, অন্ধ্রপ্রদেশে। 3 নম্বর মহাকালেশ্বর, উজ্জয়িনী, মধ্যপ্রদেশে। 4 নম্বর ওঙ্কারেশ্বর, মধ্যপ্রদেশ। 5 নম্বর কেদারনাথ, উত্তরাখণ্ড। 6 নম্বর ভীমাশঙ্কর, মহারাষ্ট্র। 7 নম্বর বিশ্বেশ্বর অথবা কাশী বিশ্বনাথ, বারাণসী, উত্তরপ্রদেশ। 8 নম্বর ত্রম্বকেশ্বর, নাসিক, মহারাষ্ট্রে। 9 নম্বর বৈদ্যনাথ, ঝাড়খণ্ডে। 10 নম্বর নাগেশ্বর, গুজরাট। 11 নম্বর রামেশ্বরম, তামিলনাড়ু। 12 নম্বর ঘৃষ্ণেশ্বর, ঔরঙ্গাবাদ। 1 নম্বর সোমনাথ জ্যোতির্লিঙ্গ। অবস্থান প্রভাস পাতন, সৌরাষ্ট্র, গুজরাট। এটি প্রথম জ্যোতির্লিঙ্গ হিসেবে পরিচিত। অনেকবার ধ্বংস এবং পুনর্নির্মাণ হয়েছে। মন্দিরটি আরব সাগরের তীরে অবস্থিত এবং ভগবান সোম অর্থাৎ চন্দ্রদেব এখানে শিবের আরাধনা করেন। 2 নম্বর শ্রীশৈলম, অন্ধ্রপ্রদেশে রয়েছে মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ। শিব ও পার্বতীর একমাত্র পূজার স্থান। এটি শক্তিপীঠ ও জ্যোতির্লিঙ্গ দুইয়ের সম্মেলন। 3 নম্বর মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ। উজ্জয়িনী, মধ্যপ্রদেশে অবস্থিত একমাত্র দক্ষিণমুখী জ্যোতির্লিঙ্গ। এখানে ভগবান মহাকাল স্বয়ম্ভূ রূপে বিরাজমান। 4 নম্বর ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ। মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলার নর্মদা নদীর দ্বীপ মান্ডাতা সেখানে অবস্থিত। দ্বীপটির আকৃত ওমের মতন। এখানে শিব ওঙ্কার রূপে পূজিত হন। 5 নম্বর কেদারনাথ জ্যোতির্লিঙ্গ। উত্তরাখণ্ডের হিমালয়ে অবস্থিত। এটি সবচেয়ে উচ্চতায় অবস্থিত জ্যোতির্লিঙ্গ। পাণ্ডবেরা এখানে শিবের দর্শন লাভ করেছিলেন। দুর্গম পথ হলেও ভক্তরা প্রতিনিয়ত যাত্রা করেন। ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ হল 6 নম্বর, মহারাষ্ট্রের পুনে জেলার কাছে অবস্থিত। শিব ভক্ত ভীমের জন্য এই রূপ ধারণ করেন। এটি পশ্চিমঘাট পর্বতমালার মধ্যে প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা স্থান। 7 নম্বর কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ। বারাণসী, উত্তরপ্রদেশে অবস্থিত। হিন্দু ধর্মের অন্যতম পবিত্র স্থান। বিশ্বাস এখানে মৃত্যু হলে মোক্ষ লাভ হয়। আদি শঙ্করাচার্য এই মন্দিরের পুনর্জাগরণের ভূমিকা রাখেন। 8 নম্বর ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ। নাসিক, মহারাষ্ট্র অবস্থিত। গোদাবরী নদীর উৎসস্থল। এখানে 3টি মুখে শিব, ব্রহ্মা ও বিষ্ণুর উপস্থিতি প্রতীকীভাবে প্রকাশ পায়। 9 নম্বর বৈদ্যনাথ ধাম, দেওঘর, ঝাড়খণ্ডে অবস্থিত। রাবণ শিবকে এই স্থানে নিয়ে আসেন এবং এখানে তাকে বৈদ্য অর্থাৎ চিকিৎসক রূপে পূজা করেন। 10 নম্বর নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। দ্বারকা, গুজরাটে অবস্থিত। শিব এখানে নাগ বা সর্প দেবতার রক্ষক রূপে পূজিত হন। এটিও আরব সাগরের কাছে অবস্থিত। 11 নম্বর রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ। তামিলনাড়ুতে অবস্থিত। শ্রীরামচন্দ্র লঙ্কা যাওয়ার আগে এখানে শিবের পূজা করেন। এটি একটি শক্তিপীঠও। 12 নম্বর ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ। ইলোরার কাছে, মহারাষ্ট্রে অবস্থিত। এটি দ্বাদশতম ও সবচেয়ে ছোট জ্যোতির্লিঙ্গ। এখানকার মন্দিরটি মারাঠা রানী অহল্যাবাই হোলকার পুনর্নির্মাণ করেন। এই জ্যোতির্লিঙ্গ আবিষ্কারের পেছনে আদি শঙ্করাচার্যের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তার প্রধান অবদান ছিল অদ্বৈত বেদান্ত প্রতিষ্ঠা। তিনি ব্যাখ্যা করেন যে আত্মা ও ব্রহ্ম পৃথক নয়, উভয়ই এক ও অভিন্ন। এই দর্শনের মাধ্যমে তিনি হিন্দু ধর্মে একটি শক্তিশালী আধ্যাত্মিক ভিত্তি দেন। তিনি ভারতের 4টি কোণে 4টি মঠ প্রতিষ্ঠা করেন: শৃঙ্গেরি, দ্বারকা, পুরী ও জ্যোতিষমঠ। তিনি প্রাচীন তীর্থস্থান পুনরায় খুঁজে বের করেন এবং আচার অনুষ্ঠান পুনরারম্ভ করেন, যেমন কাশী বিশ্বনাথ, কেদারনাথ, বদ্রীনাথ ইত্যাদি। তিনি বহু স্তোত্র ও শ্লোক রচনা করেছিলেন।
আদি শঙ্করাচার্য শিব ভক্তি ও বেদান্ত দর্শনের মধ্যে সেতুবন্ধন রচনা করেন। তার প্রচেষ্টা ও দর্শন দ্বারাই আজও দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মন্দিরগুলি ভক্তি ও জ্ঞানের কেন্দ্র হিসেবে শ্রদ্ধাভাজন। জ্যোতির্লিঙ্গগুলির পৌরাণিক কাহিনী। 1 নম্বর সোমনাথ। বলা হয় চন্দ্রদেব 27টি নক্ষত্রের কন্যাকে বিবাহ করেছিলেন, কিন্তু তিনি কেবল রোহিণীকেই ভালোবাসতেন। এর ফলে তার শ্বশুর দক্ষ চন্দ্রকে অভিশাপ দেন। অভিশাপ মুক্তির জন্য চন্দ্র সোমনাথে শিবের তপস্যা করেন। তখন শিব তাকে পুনরুজ্জীবিত করেন। 2 নম্বর মল্লিকার্জুন। শিব ও পার্বতী তাঁদের পুত্র কার্তিকেয় যখন কৈলাস ছেড়ে দক্ষিণে আসেন, তখন তাঁদের মনে কষ্ট হয়। তাঁরা তাকে দেখতে এসে শ্রীশৈল পর্বতে অবস্থান করেন। সেই থেকেই এই স্থানকে মল্লিকার্জুন নামে পরিচিত হয়েছে। 3 নম্বর মহাকালেশ্বর। পৌরাণিক কাহিনী অনুযায়ী একবার উজ্জয়িনীতে এক রাজা ছিল যে শিব ভক্ত ছিল। এক অসুর তপস্যা করে শক্তি অর্জন করে রাজাকে মারতে আসে। তখন শিব স্বয়ং মহাকাল রূপে আবির্ভূত হয়ে অসুরকে ধ্বংস করেন। 4 নম্বর ওঙ্কারেশ্বর। একবার মান্দাতা রাজা তপস্যা করে এই স্থানে শিবের কৃপা লাভ করেন। তখন শিব তাঁর সম্মুখে ওঙ্কার রূপে প্রকট হন। এই দ্বীপটি ওম আকারে করা এবং সেই নামেই পরিচিত। পাণ্ডবেরা কুরুক্ষেত্র যুদ্ধে পাপমোচনের জন্য শিবের খোঁজে যান। শিব গর্জন রূপে লুকিয়ে পড়েন। পরে তিনি ষাঁড় রূপে ধরা দেন এবং পিঠের অংশ কেদারে আবির্ভূত হয়। তাই জায়গাটার নাম কেদারনাথ। 6 নম্বর ভীমাশঙ্কর। এক অসুর এখানে মানুষের উপর অত্যাচার চালাতো। ভগবান শিব তাকে বধ করেন ও ভক্তদের রক্ষা করেন। তাই স্থানটির নাম হয়েছিল ভীমাশঙ্কর। পৌরাণিক কাহিনী অনুযায়ী 7 নম্বর কাশী বিশ্বনাথ। বলা হয় ভগবান শিব নিজেই এখানে সর্বদা বাস করেন। কাশী এমন স্থান যেখানে মরণোত্তর মোক্ষ লাভ হয়। এখানে অনাদিকাল থেকে শিব পূজা চলে আসছে। 8 নম্বর ত্রম্বকেশ্বর। এখানে গোদাবরী নদীর উৎসস্থল। এখানে শিব, বিষ্ণু ও ব্রহ্মার প্রতীক একত্রে পূজিত হয়। একবার এক ঋষির অভিশাপে দেবগণ এখানে তপস্যা করেছিলেন। রাবণ শিবকে লঙ্কায় নিয়ে যেতে চাইলে শর্ত ছিল পথে কোথাও লিঙ্গ না রাখলে তা লঙ্কায় যাবে, কিন্তু এক ছলে সে পথে ফেলে দেয়। সেই স্থানেই বৈদ্যনাথ স্থায়ী হয়ে যায়। 9 নম্বর জ্যোতির্লিঙ্গ বৈদ্যনাথ। 10 নম্বর নাগেশ্বর। এক অসুর দারুক শিব ভক্তদের অত্যাচার করত। শিব তাঁর বিনাশ করে এখানে নাগেশ্বর নামে আবির্ভূত হন। 11 নম্বর রামেশ্বরম। রামচন্দ্র রাবণ বধের পূর্বে শিবের পূজা করতে লিঙ্গ স্থাপন করেন। এটি রামনাথ বা রামেশ্বর নামে পরিচিত। 12 নম্বর ঘৃষ্ণেশ্বর, মহারাষ্ট্রে অবস্থিত। কৃষ্ণ নামক এক ভক্ত কঠোর তপস্যা করে শিবের কৃপা লাভ করেন। তার নাম থেকেই স্থানটি কৃষ্ণেশ্বর নামেই পরিচিত। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ হিন্দু ধর্মে শিবতত্ত্বের এক অপার প্রকাশ। এগুলো শুধু পূজাস্থল নয়, আধ্যাত্মিক অনুধ্যানের কেন্দ্র, যা মানব জীবনের পরমার্থ উপলব্ধিতে সহায়তা করে। এই তীর্থগুলো শিব ভক্তদের মধ্যে ঐক্য, ভক্তি ও মোক্ষের পথ নির্দেশ করে। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ সম্পর্কে যে তথ্য দিলাম তা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ওম নমঃ শিবায়।